আমি তো একজন রেমিটেন্স যোদ্ধা। আমি বাংলাদেশে বাহির থেকে আমি হচ্ছে গিয়ে ডলার ইনকাম করি। আমি কিন্তু এতদিন যাবৎ নিউট্রাল ছিলাম। সে মেয়ে কেলেঙ্কারি যে কিভাবে করে, তার অত্যাচারে মেয়েরাও অতিষ্ঠ। আপনারা সবাই জানেন আমি রিয়ামণি অনলাইন অ্যাক্টিভ একটা মানুষ। যেহেতু আমি অভিনেত্রী, অনলাইনে আমার অ্যাক্টিভ থাকতে হয়। আমাকে চিহ্নিত করার জন্য ফেসবুক অ্যাকাউন্ট আছে আমার, রিয়ামণি নামে 1.1 মিলিয়নের একটা আইডি। তো বিগত 7 থেকে 8 দিন আগে আমার আইডিটা ডিসেবল করা হয়। তো যার জিনিস যায় তার ইমান যায়। তো সেই জন্য আমি কি করেছি, হুট করে আমি কাউকে দোষারোপ করিনি। আমি অ্যানালাইসিস করেছি যে আসলে কাজটা কে করতে পারে, আমি কার বিরুদ্ধে পদক্ষেপ নিব, আমি কাকে দায়ী করব। এর জন্য আমি বিভিন্নভাবে খোঁজ খবর নিয়েছি যে কে কাজটা করেছে, কে আসলে এই কাজটা করতে পারে। তো আমি সকল খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে এই কাজটা আসলে আলম করিয়েছে। আলম ওর অফিসের মধ্যে কিছু ছেলে পেলে রাখে যারা গিয়ে বিভিন্ন রকমের ক্রাইম করে। তো আমি তো এগুলো আসলে নিজের চোখেই দেখেছি। আলমকে তো আমি শুধু ছেড়ে দিইনি। আপনারা বলতে পারবেন না যে আলম আমাকে ছেড়ে দিয়েছে। আমি আলমকে ছেড়ে দিয়েছি। আমি যদি খারাপ হইতাম আলম আমাকে ছেড়ে দিত, কিন্তু না, সে আমাকে ছাড়তে পারিনি। আমি কিন্তু তাকে ডিভোর্স করেছি। অবশ্যই সে খারাপ, এই জন্য তাকে আমি ডিভোর্স করেছি। আচ্ছা ধরে নেন আমি খারাপ হতে পারি, আলম তো আর একটা বিয়ে করে নাই, আলম তিনটা বিয়ে করছে। তার প্রথম ওয়াইফ সেও তাকে ছেড়ে দিয়েছে, দ্বিতীয় ওয়াইফ সেও তাকে ছেড়ে দিয়েছে, তৃতীয় ওয়াইফ সেও তাকে ছেড়ে দিয়েছে। তাহলে সে একলা ভালো, হিরো আলম ভালো আর সব মেয়েরা খারাপ? তার নারী কেলেঙ্কারি সম্বন্ধে আপনারা সবাই জানেন। আমি কিন্তু এতদিন যাবৎ নিউট্রাল ছিলাম। আমি তার বিরুদ্ধে কোনো কথা বলি না, তাকে নিয়ে কোনো সমালোচনা করি না। সে মেয়ে কেলেঙ্কারি যে কিভাবে করে, তার অত্যাচারে মেয়েরাও অতিষ্ঠ। হ্যাঁ, এখন বলবেন মেয়েরা কেন আসে? হয়তো মেয়েরা তাদের কারণে তাদের কাজ করবে, তারা সেজন্য আসে। কিন্তু তারও সুযোগ নিয়ে হিরো আলম তাদের সাথে অন্যায় করে। সে আমার সাথে এই ধরনের অন্যায় কিভাবে করে? আমি তো তার কোনো ক্ষতি করি নাই। সে আমার সাথে অন্যায় করেছে, আমি আইনগত ব্যবস্থা নিয়েছি। এখন সে আবারও গিয়ে আমার এত বড় একটা ক্ষতি করেছে, যেটার আসলে ক্ষতিপূরণ দেওয়ার তার কোনো সাধ্যই নেই। আমার যত বড় ক্ষতিটা সে করেছে। আমি তো একজন রেমিটেন্স যোদ্ধা। আমি বাংলাদেশে বাহির থেকে আমি গিয়ে ডলার ইনকাম করি, তাই না? আমি ইনভেস্ট করি, আমি লক্ষ টাকা ইনভেস্ট করে আমি ইনকাম করার চেষ্টা করি। তো সে এখানে আমার এত বড় ক্ষতি কেন করবে? তার কোনো রাইট আছে? সে তো দেশের শত্রু ধরতে গেলে। সে এত বড় ক্ষতি কিভাবে করে? অহরহ তার সাথে ঝামেলা হতেই পারে, মানুষের ঝামেলা হতেই পারে। তাই বলে সে সাইবার অ্যাটাক করবে? সে মানুষের পেজ নষ্ট করে দেয়, সে মানুষের আইডি নষ্ট করে দেয়। এগুলো কি কেন করবে সেগুলো? আমি অনেক বড় ক্ষতিগ্রস্ত। আমি এই জন্য থানায় আসছি। হিরো আলম, আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি। আইডি ডিসেবল করছে। প্রমাণ আসলে সে বিভিন্ন রকমের গিয়ে স্ট্রাইক মারে। এই যে দেখেন স্ট্রাইকের, দেখেন এই যে স্ট্রাইক মেরেছে, নাম তার দেওয়া আছে। হ্যাঁ, এখন বলতে পারেন যে তার নামটা কেন দিয়েছে, বুঝাইছে সে হিরো সাজছে যে দেখো এই যে তোমার ক্ষতিটা করলাম আমি। এটা এই যে বিগত 8-9 দিন আগের। হ্যাঁ, এটা এই যে এটা তো থাকবে, কেন থাকবে না? তো আমার হ্যাঁ, হিরো আলমের নামের উপরে রিয়ামণি আইডিটা একান্তই আমার। এটা তার কিভাবে হয়? তার হিরো আলম যে পেজগুলো আছে, তাহলে ওগুলো কি আমার ভাগ আছে? না, কিভাবে ভাগ থাকবে? সেটা তো তার নামের উপরে, তার কাছে। আসলে একটা কথাই আছে না যে জমি কিনতে গেলেই কি জমি গিয়ে হয়ে যায়? না, দেখে শুনে কিনতে হবে। তো আসলে পেজ তার কিভাবে হয়? পেজ তো আমার, তার কিভাবে হয়? আচ্ছা, তার হলেই কি তার নষ্ট করতে হবে? সে এই জন্য কি আমার পেজ ডিসেবল করতে পারে সে? তাহলে তো তার আর আমার দুজনের, তাহলে সে ডিসেবল কেন করবে? এই ধরনের কাজকাম সে কেন করবে? এ ধরনের ক্রাইম, সে তো ক্রাইম করছে। সে তো বাংলাদেশের মানুষের ক্ষতি করছে। এই যে সে ইলেকশন করছে, সে তার ঘরেই ঠিক নাই, সে ইলেকশন কিভাবে করে? সে তার ঘরেই ঠিক রাখতে পারে না, তার বউ ঠিক থাকে না, তার তিনটা বউ তারে রেখে চলে গেছে, সে আবার ইলেকশন করতে যায়। যার ঘর ঠিক নেই সে পর কিভাবে ঠিক রাখবে? আগে সে নিজের ঘর ঠিক করুক, তারপর সে মানুষের উপকার করবে। নিজের বউদেরই ক্ষতি করে, আবার সে মানুষের উপকার করবে না? পার্মানেন্ট ডিসেবল করাইছে। আমি এখন শিওর, আরও শিওর হব যখন মামলার তদন্ত হবে, যখন সে একেবারেই দোষী সাব্যস্ত হবে।